বাংলাদেশে আপনারা যে চিত্র আমাদেরকে দেখালেন, বাক স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, এটা কার আছে কার নাই এই মুহূর্তে? আমরা এখানে কথা বলতে পারছি। 3 বছর আগে যখন লিটন ভাইয়ের আমি এখানে ছিলাম একই স্টেজে জাজের সাথে, তখন এখানে অনেকে আছেন কথা বলতে পারতেন না, আমরা অনেক মেপে মেপে কথা বলেছি। কিন্তু এখন যারা সংগঠনও করতে পারে না, আওয়ামী লীগ, তারা তো কথা বলতে পারবে না। তাদের এখানে এসে কেউ যদি ঢুকে নিজের পরিচয় দিয়ে বলে আওয়ামী লীগ, যে কেউ হয়তো ধরিয়ে দিতে পারবে এটা বলার জন্য। তো এইটা কি বাংলাদেশ? এটা কেন চান? মানে হোয়াট ইজ দ্য লজিক অফ দ্যাট? যে ব্যান করবেন, বলবেন কোনো অধিকার কারো থাকবে না নিজের মতাদর্শ প্রকাশ করার। প্রত্যেক আওয়ামী লীগ কি খুন করেছে? কি বলে মনে করেন আপনারা? যদি মনে করেন, হ্যাঁ বলেন সবাই। তাই কেউ কি মনে করেন যে প্রত্যেক আওয়ামী লীগের কর্মী খুন করেছে? প্রত্যেক আওয়ামী লীগের কর্মী কি বোমা ফেলেছে বাংলাদেশের মাটিতে? তাহলে কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? এখানে অধিকারের একজনকে দেখেছিলাম, সাজ্জাদ ভাইকে দেখেছিলাম আগে, যিনি গুম কমিশনার ছিলেন। সেই অধিকার সংগঠনটি যখন এই আইনটি হয়, সন্ত্রাস দমন আইন 2009, সে একটি মাত্র সংগঠন যে আইনটি নিয়ে তারা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন ছাপিয়েছে, যেখানে তারা লিখেছে যে সন্ত্রাস দমন আইন ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে দমন করার জন্য। আর এখন কি করা হচ্ছে সেটা নিয়ে অধিকারের কোনো প্রতিবেদন আছে? আপনাদের কোনো প্রতিবেদন দেখছি? কিছুই তো দেখছি না। সো লজিকটা কি? আপনারা আইন দিয়ে, যে আইনটা আপনারা নিজেরা মনে করেন মানবাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেটা ব্যবহার হচ্ছে। কিন্তু আপনারা মানবাধিকার কর্মী, আপনাদের উপর আমাদের সবচেয়ে ভরসা। আমরা যারা এদিকে বসছি, আমরা অনেক, যেটা বলা হলো সিনিয়র আইনজীবী বা সিনিয়র বিচারপতি বা অনেক কিছু আমরা আছি, কিন্তু আমরা এগুলো আসলে সমাধান হয়তো দিতে পারবো না ভবিষ্যতে, সেটা আপনাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি সেই একই মানসিকতা নিয়ে নামেন, তাহলে কি পরিবর্তনটা দেখবেন? এখন আপনারা, আমাদের যদি তর্ক বিতর্ক করার সুযোগ এখন থাকতো, আপনারা বলতে পারতেন, হ্যাঁ আমরা মনে করছি এই মুহূর্তে ব্যানিংটা দরকার আছে, কারণ যে ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড আমরা দেখলাম 2024-এ, সেটার কোনো ধরনের বিচার আমরা এখন, অল্প কিছু বিচার আমরা পেয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে কেউ কোনো ধরনের বিচার দেখেনি। আর 15 বছর ধরে আমরা যা দেখেছি সেটার অধিকাংশ ক্ষেত্রে আমরা কোনো বিচার দেখিনি। তো যেহেতু আমরা বিচার দেখিনি, আমরা সবাইকে এখন অপরাধী বানিয়ে সবাইকে একটা কোণঠাসা অবস্থায় ফেলে দিব। সো এখানে আমাদের আলোচনাটা শুধু আসলে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে আমার মনে হচ্ছে আমাদের কথাগুলো আসলে সীমিত রাখা সম্ভব না। আপনাদের দেখতে হবে, আমাদেরও দেখতে হবে কোন আইনকে ব্যবহার করা হচ্ছে কিভাবে, এবং মত দমন করার জন্যে, বাক স্বাধীনতা দমন করার জন্যে, সমাবেশ করার অধিকার দমন করার জন্যে, আর শেষ পর্যন্ত যে ধরনের বাংলাদেশ দেখতে চান, যেখানে সবাই তার মতামত প্রকাশ করতে পারবে, সেই বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা হচ্ছে এই ধরনের আইনগুলোর প্রচলন থাকার জন্য, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবং এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এটা নিয়ে আমরা একদম চুপসে যাব, বলবোই না যেটা নিয়ে কোনো সমস্যা, এটা আমার কাছে মনে হচ্ছে খুবই ডিস্টার্বিং।